আসসালামু আলাইকুম। ফতুয়া এবং হাফ প্যান্ট কাটিং করে নিয়েছিলাম ২ বছর বয়সী বাচ্চার জন্য। আজকে আমি সেলাই করে দেখিয়ে দিব। খুব সহজভাবে সেলাই করে নিয়েছি। ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি প্যান্টটা সেলাই করে নিব। প্যান্টের যে হাইয়ের শেপটা সেটা হচ্ছে এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি। ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি প্রথমে একটা সাইডে সেলাই করে দিয়েছি। এখন অপোজিট সাইডটা এভাবে করে সেলাই করে দিচ্ছি। সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে আমি ঘুরিয়ে নিয়ে এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি। তো সেলাই করার পরে এখানে আমাদের নিচের দিকে যে পায়ের মহড়াটা সেটা আমাদের যতটুকু পরিমাণ ফোল্ডের জন্য কাপড় ধরেছিলাম এভাবে করে প্রথমে একটা ফোল্ড করে দিয়ে আরেকটা ফোল্ড করে দিয়ে এখানে আমি পায়ের মহড়াটা সেলাই করে দিচ্ছি। তো এখানে আমি এভাবে করে সেলাই করে দিচ্ছি। একটা পায়ের মহড়া যেভাবে করে সেলাই করে দিচ্ছি অপোজিট পায়ের মহড়াটা এখানে আমি ডাবল ফোল্ড করে দিব। প্রথমে একটা ফোল্ড দেন আরেকটা ফোল্ড এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমাদের সেলাই করে দিতে হবে। তো সেলাই করে নিয়েছি। পায়ের মহড়াগুলো এভাবে করে সেলাই করার পর এখানে আমি উপরের দিক থেকে মিডল বরাবর এভাবে করে ধরে নেব। দুটা পা আলাদা করে নিয়ে মহড়া থেকে হাই অপোজিট মহড়া পর্যন্ত এখানে আমি সেলাই করে দিব। তো এভাবে করে সেলাই করে দিচ্ছি। অপোজিট মহড়া পর্যন্ত সেলাই করার পর অবভিয়াসলি আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে। আলহামদুলিল্লাহ সেলাই করে নিয়েছি। এখন আমি উপরের দিক থেকে রাবার ফোল্ডের জন্য যতটুকু কাপড় নিয়েছিলাম এক্সট্রা অংশগুলো কাট করে দিচ্ছি। তো 1 পয়েন্ট পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টুকু এভাবে করে কাট করে দিচ্ছে। তো এভাবে করে কাট করার পর এখানে আমি প্রথমে 1/2 ইঞ্চি ফোল্ড করে দিয়ে দেন আমি আরেকটা ফোল্ড করে দিচ্ছি। তো এভাবে করে ফোল্ড করে দিয়ে সেলাই করে নিব। 1.5 ইঞ্চি বা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখে পুরো সার্কেলটা এভাবে করে সেলাই করে নিতে হবে। তো এখানে যে 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ আমি বাদ রাখছি এই বাদ অংশটা দিয়ে এভাবে করে আমি রাবার ঢুকিয়ে নেব। পিনের সাহায্যে এখানে আমি রাবারটা ঢুকিয়ে নিচ্ছি। রাবারটাকে এভাবে করে এক সাইড দিয়ে ঢুকিয়ে দিয়ে অপোজিট সাইড দিয়ে বের করে নিব। রাবার কতটুকু নিয়েছি সেটা হচ্ছে এরকম যদি আপনারা রাবার নেন তাহলে আপনারা 1/2 ইঞ্চি পরিমাণ রাবার নিয়ে নেবেন। ঠিক আছে? তো এভাবে করে একটার উপর আরেকটা আমি বসিয়ে দিয়ে এভাবে করে সেলাই করে দিচ্ছি। তো রাবারটা ঢুকিয়ে দিয়েছি এবং খুবই সহজ উপায়ে এখানে আমি হাফ প্যান্টটা তৈরি করে নিয়েছি। প্যান্টটা সেলাই করার পর ফতুয়াটা সেলাই করে নেব। এখানে আমি ব্যাক পার্টটা আলাদা করে নিয়ে ফ্রন্ট পার্টটার মিডল বরাবর এভাবে করে কাট করে নিয়েছি। তো এভাবে করে কাট করার পর দুইটা পার্ট আলাদা হয়ে গেল। দুইটা পার্ট আলাদা করে নিচ্ছি। আলাদা করে নেওয়ার পর এখানে আমি এক্সট্রা করে কাপড় নিয়ে নিয়েছি, কারণ এখানে আমাদের যে বাটন ঘরটা তৈরি করব সেজন্য আমাদের কাপড় লাগবে, কারণ খুবই কম কাপড় ছিল। আমি হাতের ডান সাইডে এই কাপড়টা রাখছি এবং বাম সাইডে যে কাপড়টা 1 পয়েন্ট পরিমাণ ফোল্ড করে দিয়ে এখানে আমি যতটুকু পরিমাণ কাপড় এক্সট্রা নিয়েছিলাম পুরো কাপড়টা এভাবে করে আমি ফোল্ড করে দিয়ে সেলাই করে দেব। ঠিক আছে? তো এক্সট্রা অংশটা এখানে আমাদের পুরোটাই এভাবে করে ফোল্ড করে দিয়ে সেলাই করে দিতে হবে। তো এখানে আমি বাটন লাগিয়ে নিব এবং বাটন ঘর তৈরি করার জন্য এখানে আমি আরো 2.25 ইঞ্চি পরিমাণ কাপড় প্রস্থের দিক থেকে বেশি করে নিয়েছি এবং লম্বার দিক থেকে যতটুকু পরিমাণ ফতুয়াটা লম্বা ততটুকু পরিমাণ নিয়ে এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি। তো এখানে আপনারা খেয়াল করবেন, সুন্দর করে ধরে নেবেন, ধরে নিয়ে 2 পয়েন্ট পরিমাণ কাপড় ধরে এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে সেলাই করে দিয়েছি। এখন এখানে আমাদের এভাবে করে প্লেটটার কাপড়টা বের করে নিয়ে আসতে হবে। বের করে নিয়ে আসার পর এখানে আমাদের যতটুকু পরিমাণ এক্সেস করে নিয়েছিলাম মার্কিং করে দিচ্ছি। এক্সেস কাপড়টা এখানে আমি যতটুকু পরিমাণ কাপড় জোড়া দিয়েছিলাম সেই কাপড়ে প্রথমে 1 পয়েন্ট পরিমাণ ফোল্ড করে দিয়ে দেন আমি কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। আপনারা এখানে প্লেটটা কতটুকু পরিমাণ রাখতে চান, এখানে আমি 1 ইঞ্চির মতো রেখেছি প্লেটটা। এভাবে করে আমি সেলাই করে দিয়েছি। তো ফোল্ডের পর কিন্তু এখানে 1 ইঞ্চি পরিমাণ হবে। এভাবে করে আমি আরেকটা সেলাই করে দিলাম। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে দিয়ে এখানে আমাদের কিন্তু প্লেটগুলো রেডি।
দেখেন একটা প্লেটের উপর আরেকটা প্লেট বসিয়ে দিয়ে সুন্দরভাবে এখানে আমাদের প্লেটটা তৈরি হয়ে গেছে। এখন আমি শোল্ডারগুলো সেলাই করে নিব। ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি প্রথমে একটা শোল্ডার সেলাই করে দিচ্ছি, দেন অপোজিট শোল্ডারটা এখন আমাদের সেলাই করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ ডাবল সেলাই করে দিয়েছি অফ ক্যামেরাতে। এভাবে করে আমাদের শোল্ডারগুলো সেলাই করা কমপ্লিট। এখন আমি গলাটা সেলাই করে নিব। গলাটার জন্য পাইপিং কাট কেটে নিতে হবে। তো অবভিয়াসলি এখানে আপনাদের আড়াআড়ি করে পাইপিংটা কেটে নিতে হবে। তো পাইপিংয়ের কাপড়ে এভাবে করে আমাদের আড়াআড়ি করে কাটিং করে নিতে হবে। এখানে আমি যে স্কেল দিয়ে কাট করে নিয়েছি, স্কেলের প্রস্থ হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ। মার্কিং করে দিয়ে প্রতিটা পাইপিং এখানে আমি কাট করে দিচ্ছি। পাইপিংয়ের কাপড়গুলো অ্যাটাচ করে নিয়েছি, এখন গলাটাতে বসিয়ে দিব। তো এখানে আমি প্রথমের দিকে এভাবে করে বাড়িয়ে নিচ্ছি। তো 1.5 ইঞ্চি পরিমাণ এখানে আমি বাড়িয়ে নিয়েছি। বাড়িয়ে নিয়ে এভাবে করে পাইপিংয়ের কাপড়টা 1 পয়েন্ট পরিমাণ ধরে এই সাইড থেকেও সেলাই করে দিয়েছি। সেলাই করে বাড়তি করে কাপড় ধরে নিয়ে ছোট ছোট করে কাট মার্ক করে দিচ্ছি। এখন আমি এই বাড়তি কাপড়টা এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং এখানে আমাদের ডাবল ফোল্ড করে দিতে হবে। কতটুকু পরিমাণ পাইপিংয়ের কাপড় রাখতে চান সেই অনুযায়ী ফোল্ড করে দিবেন। এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং প্রতিবার ফোল্ডের পরে এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। তো একটা সাইডে যেভাবে করে মুড়িয়ে নিয়েছিলাম অপোজিট সাইডে একইভাবে মুড়িয়ে নিয়ে এখানে আমি পিন দিয়ে আটকে দিয়েছি। পিন দিয়ে আটকে দেওয়ার পর এখন আমি এই পাইপিংয়ের কাপড়টা এভাবে করে সেলাই করে পাইপিংটাকে অ্যাটাচ করে নিব। তো যখন আপনারা এখানে পিন দিয়ে আটকে দিবেন তখন কিন্তু পাইপিংটা আপনাদের সব দিক দিয়ে সমান হবে। তো এই কারণে এখানে আমি এভাবে করে সেলাই করে নিয়েছি। তো গলাটা এখানে আমাদের রেডি। এখন আমাদের হাতের যে আর্ম হোল, এই আর্ম হোলটা এভাবে করে একইভাবে এখানে আমি পাইপিংয়ের কাপড়টা অ্যাটাচ করে নিচ্ছি। তো একটা আর্ম হোল যেভাবে করে সেলাই করে নিব অপোজিট আর্ম হোলটা ওই একইভাবে এখানে আমি সেলাই করে নিব, ঠিক আছে। তো এখানে আমি ওই একইভাবে 1 পয়েন্টের মতো কাপড় ধরে এভাবে করে সেলাই করে নিয়ে এভাবে করে যতটুকু পরিমাণ পাইপিংয়ের কাপড় রাখতে চান এখানে আমি ডাবল ফোল্ড করে দিচ্ছি এবং এখানে আপনারা চাইলে পিন দিয়ে আটকে দিতে পারেন। প্রতিবারই এখানে আমি পাইপিংয়ের কাপড়টা অ্যাটাচ করেছি তখন কিন্তু পিন দিয়ে আটকে নিয়েছি যাতে করে পাইপিংটা খুব সহজভাবে এখানে আমি সেলাই করে নিতে পারি। তো এভাবে করে ফোল্ড করে দিব। ফোল্ড করে দিয়ে এখানে আমি পিন দিয়ে আটকে নিয়ে এখন সেলাই করে দেব। তো পিন দিয়ে আটকে নিয়েছি। আটকে নেওয়ার পর এখন খুব সাধারণভাবে পিনগুলো খুলে নিতে হবে এবং সেলাইয়ের সাথে সাথে প্রতিবারই পিনগুলো খুলে নিচ্ছি এবং এখানে আমি সেলাইটা কমপ্লিট করছি। তো এভাবে করে আর্মহোলটা সেলাই করে দিয়েছি। একটা আর্মহোল বরাবরের মতোই অপোজিট আর্মহোলটা আপনারা একইভাবে সেলাই করে দিবেন, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নিয়েছি। তো এইভাবে করে আর্মহোলটা সেলাই করে দিয়েছি। অপোজিট আর্মহোলটা একইভাবে সেলাই করে নিয়েছি। আড়াআড়ি পাইপিং অনেকে সেলাই করতে পারে না, এভাবে করে ভি শেপ করে এখানে আপনারা ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে সেলাই করে দিবেন। এখন এক্সেস পার্টটুকু এভাবে করে দুই সাইড থেকে কাট করে নিচ্ছি এবং কাট করার পর দেখেন কত সহজ উপায়ে এখানে আমাদের পাইপিংটা অ্যাটাচ হয়ে গেছে। পাইপিংয়ের যে এক্সেস পার্টটা সেটা মিডল বরাবর এখানে আমাদের মেলে দিতে হবে, মানে ছিঁড়ে নিতে হবে। তো এইভাবে করে আমি দুইটা সাইডের আর্মহোলটা সেলাই করে দিয়েছি। এখন যতটুকু পরিমাণ নিচের দিক থেকে আপনারা ফাড়ার অংশ রেখেছিলেন মার্কিং করে দিবেন। ফিটিংয়ের সেলাইগুলো করে দিব। আর্মহোল থেকে এখানে আমি ফাড়া পর্যন্ত এভাবে করে সেলাই করে দিচ্ছি। ঘুরিয়ে সেলাই করে দিতে ভুলবেন না, বরাবরের মতোই প্রতিবারই এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিব। তো একটা সাইডে যেভাবে করে সেলাই করে দিচ্ছি অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে। তো একইভাবে অপোজিট সাইডটা ওই একইভাবে ধরে নিতে হবে, সুন্দরভাবে সমানভাবে ধরে নিয়ে এখানে আমি সাইড ফাড়া পর্যন্ত এইভাবে করে আসবো এবং ঘুরিয়ে সেলাই করে সেলাইটাকে পাকাপোক্ত করে দিব। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করে নিচ্ছি। তো দুইটা সাইডে এইভাবে করে সেলাই করা কমপ্লিট। এখন আমাদের সাইড ফাড়াটা সেলাই করে দিতে হবে। খুব সহজ উপায়ে কিভাবে আপনারা সাইড ফাড়া সেলাই করবেন। তো নিচের দিক থেকে এভাবে করে মার্কিং করে দিচ্ছি। সাইড ফাড়ার জন্য যতটুকু কাপড় রেখেছিলাম কাট করে নিতে পারেন, এভাবে করে কাট করে দিয়েছি। কাট করে দেওয়ার পর এখন আমি এভাবে করে মেলে ধরবো। মেলে ধরার পর এভাবে করে এক্সেস অংশগুলো এভাবে করে ফোল্ড করে দিব এবং এখানে প্রথমে একটা আমি চাপ সেলাই বসিয়ে দিব। তো এইভাবে করে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। চাপ সেলাই বসিয়ে দেওয়ার পর এখন আমি যেভাবে করে সাইড ফাড়া সেলাই করেন এক্সেস পার্টটা
যতটুকু কাপড় এখানে আপনারা ফাড়ার জন্য রেখেছিলেন ডাবল ফোল্ড করে দিবেন। তো এইভাবে করে আমি ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিয়ে এখানে আমি ফাড়া থেকে 1/2 ইঞ্চি উপরের দিকে উঠে গিয়ে সেলাই করে নিয়েছি এবং এখানে আমার সাইডে চলে আসছি। আমার সাইডে এসে এখানে আমি উপর থেকে নিচ বরাবর এভাবে করে ফাড়ার অংশটা সেলাই করে দেব। খুবই সহজ উপায়ে এই নিয়ম ফলো করে আপনারা ফাড়াটা সেলাই করে দিবেন। ঠিক আছে, দুই সাইডে সুন্দরভাবে ফাড়াটা সেলাই করার পর এখন নিচের দিকে যে প্যারামিটার বা ঘের সেটা আমাদের সেলাই করে নিতে হবে। সেটা সেলাইয়ের আগে এখানে আপনারা যে সামনের দিকে যে প্লেটটা সেটা বরাবর এভাবে করে সমান করে সুন্দরভাবে কাট করে নেবেন যদি আঁকা বাঁকা থাকে। আমি এখানে কাট করে নিয়েছি। এখন আমি ডাবল ফোল্ড করে দিচ্ছি। তো এখানে আমাদের সুন্দরভাবে ফোল্ড করে দিতে হবে। তো নিচের দিকের পোর্শনগুলো কিভাবে আপনারা সুন্দর সমান করবেন সেটা এভাবে করে আপনারা ফোল্ড করে দিতে পারেন এবং পিন দিয়ে আটকে দিবেন। তো আমি প্রতিবারই পিন দিয়ে আটকে দিই এবং এখানে আমাদের যতটুকু অংশ একটা প্লেটের মানে নিচের দিকের ঘেরটা রেখেছি ঠিক একইভাবে অপোজিট সাইডটা এখানে আমি মেপে নিলাম যাতে করে এখানে আমাদের যে সামনের দিকের বাটন প্লেটটা সেটা সমান থাকে, সুন্দর হয়। তো পিন দিয়ে আটকে নিয়েছি। পিন দিয়ে আটকে নেওয়ার পর এখন আমাদের সাধারণভাবে সেলাই করে দিতে হবে। তো খুবই সাধারণভাবে এখন আমি এভাবে করে পিনগুলো খুলে নিচ্ছি এবং এখানে আমি নিচের দিকের অংশগুলো সেলাই করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে দিতে হবে। তো এইভাবে করেই নিচের পাটটা যদি আপনারা সেলাই করেন, অনেকের দেখা যায় আপনারা যারা নতুন একদমই সেলাই কাজে নতুন সমান হয় না, আমি বলবো যে এই নিয়ম ফলো করে সেলাইটা করেন, একদম সুন্দর সমানভাবে সেলাই করে নিতে পারবেন। তো আলহামদুলিল্লাহ নিচের দিকে যে প্যারামিটার সেটা আমি সেলাই করে নিয়েছি এবং সেলাই করার পর দেখেন এই লুকটা কত সুন্দর এসেছে এবং চমৎকারভাবে এই ফতুয়াটা সেলাই হয়ে গেছে। প্যান্টটাও আমি সেলাই করে দেখিয়ে দিয়েছি। এই নিয়ম ফলো করে এখানে আপনারা সুন্দরভাবে যে কোনো বয়সী বাচ্চার জন্য ফতুয়াটা কাটিং এবং প্যান্টটা কাটিং করে সেলাই করে নিতে পারবেন। তো কাটিং ভিডিওটা অলরেডি আমি দিয়ে দিয়েছি, আজকে সেলাই ভিডিওটা দিলাম। ভালো লাগলে চ্যানেলের সাথে থাকতে পারেন। আসসালামু আলাইকুম।